নমস্কার বন্ধুরা, আমি সৌমেন ঘোষ স্কুল চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয় জানব। এক, ফাইবারে কিভাবে আপনার প্রোফাইল ক্রিয়েট করলে বেশি সংখ্যক ক্রেতাকে আকৃষ্ট করতে পারবেন। দুই, ট্রাফিক অর্থাৎ কিভাবে আপনার প্রোফাইল বেশি সংখ্যক বায়ার্সদের কাছে পৌঁছে দিতে পারবেন। এ প্রসঙ্গে প্রথমেই বলে রাখি, 90% ফ্রিল্যান্সার সফল হন না, তার মূল কারণ কিন্তু এই দুটি। অধিকাংশ ফ্রিল্যান্সার তার প্রোফাইল তৈরির সময় যত্নবান হন না বা জানেন না কিভাবে তার প্রোফাইলটি অনেক বায়ারের কাছে পৌঁছে দিতে পারবেন। ফলে তারা অ্যাকাউন্ট তো ক্রিয়েট করেন, কিন্তু তা হাজার অন্য ফ্রিল্যান্সারদের ভিড়ে চাপা পড়ে যায়। এই ভিডিওটি পুরো দেখার পর আমি যা বলছি, আপনি যদি ঠিক তাই ফলো করেন, আপনার ক্ষেত্রে কিন্তু বায়ার পাওয়া বা বায়ারদের কাছে আপনার সার্ভিস পৌঁছে দেওয়া কোনো সমস্যা হবে না। মূল প্রসঙ্গে আসার আগে বরাবরের মতো আরও একবার বলছি, স্কুল চ্যানেলে আমরা এরকম নানা বিজনেস বা অপরচুনিটি নিয়ে আলোচনা করছি প্রতি সপ্তাহে। আমাদের ভিডিওগুলি যাতে কোনোটি আপনার মিস না হয়, তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করুন। আমাদের ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনার কাছে। ফিরে আসছি একটা ছোট্ট ইন্ট্রোডাক্টরি ভিডিওর পর। ফাইবার ওয়েবসাইটে সেলার প্রোফাইল তৈরি করার সময় আমরা শিখেছিলাম সেখানে আমাদের 6টি বিষয় ফিল আপ করতে হয়। এই 6টি বিষয়ের মধ্যে 4টি বিশেষ গুরুত্বপূর্ণ। নাম্বার 1 আপনার গিগ পিকচার, নাম্বার 2 অ্যাবাউট ইউ, নাম্বার 3 ওয়ান লাইনার এবং নাম্বার 4 প্রোফাইল পিকচার। কোনো বায়ার যখন ফাইবার ওয়েবসাইটটিতে আসেন, তার প্রয়োজনীয় ফ্রিল্যান্সারের খোঁজ করার সময় প্রথমে তিনি যেটি দেখতে পান সেটি হলো আপনার গিগ পিকচার, অর্থাৎ আপনার গিগের জন্য আপনি যে ইমেজটি আপলোড করেছেন। এই ইমেজে ক্লিক করলে তবেই কিন্তু তারা আপনার সার্ভিসের ডেসক্রিপশনে পৌঁছাবেন। কাজেই এই ফটোটি এবং তার সাথে টাইটেলটি হতে হবে দারুণ আকর্ষণীয়, যাতে কোনোভাবেই বায়ার আপনার গিগটিকে অ্যাভয়েড করে চলে না যেতে পারেন। আমার বই ক্যারিয়ার অ্যান্ড অপরচুনিটি ইন ফ্রিল্যান্সিং লেখার সময় আমি বহু সফল ফ্রিল্যান্সারের ইন্টারভিউ নিয়েছিলাম। তারা প্রায় অধিকাংশই আমাকে জানিয়েছিলেন তারা তাদের গিগ পিকচার প্রফেশনাল আর্টিস্টকে দিয়ে বানিয়েছিলেন, কারণ তারা বিশ্বাস করেন ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। এক্ষেত্রে আমারও পরামর্শ হলো, যদি আপনি সিরিয়াসলি ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার হিসেবে নিতে চান, তবে গিগ পিকচারটি যাতে অবশ্যই প্রফেশনাল হয় সেদিকে নজর রাখুন। আপনার যদি প্রফেশনাল আর্টিস্ট দরকার হয়, 400 বা 500 টাকার মতো খরচ করলেই আপনি কিন্তু ফাইবার ওয়েবসাইটটিতেই কাউকে না কাউকে পেয়ে যাবেন যিনি আপনার এই গিগ পিকচারটি বানিয়ে দেবেন। এরপরে আসছে অ্যাবাউট ইউ। আপনার সম্বন্ধে কিছু লেখার আগে আপনি ভেবে নিন, আপনি যদি বায়ার হতেন আর এই সার্ভিসটি আপনার প্রয়োজন হতো, আপনি কি ধরনের ফ্রিল্যান্সারের খোঁজ করতেন। ঠিক সেটাই হবে আপনার অ্যাবাউট মি। যারা নতুন ফ্রিল্যান্সার, যাদের যথেষ্ট সংখ্যক রিভিউজ বা ফিডব্যাক নেই, তারা কিন্তু এই অ্যাবাউট মি সেকশানে গিয়ে স্পষ্টভাবে লিখে দিতে পারেন যে আমি এই ওয়েবসাইটে নতুন সাইন আপ করেছি, ফলে যথেষ্ট সংখ্যক রিভিউজ আপনারা পাবেন না, কিন্তু এই কাজটি আমার প্যাশান, বহুদিন যাবৎ আমি এই কাজের সাথে যুক্ত, আমার স্যাম্পল ওয়ার্ক আপনারা আমার গ্যালারি থেকে দেখে নিতে পারবেন। এরপরে হলো ওয়ান লাইন স্টেটমেন্ট। একথা সত্যি, এমন অনেক বায়ার আছেন যাদের প্রত্যেক ফ্রিল্যান্সারের অ্যাবাউট সেকশন পড়ে দেখার মতো সময় নেই। তারা যেটা পড়েন সেটা হলো ওয়ান লাইনার, অর্থাৎ এক লাইনে নিজের সম্বন্ধে এমন কিছু বলুন যাতে বায়ার আপনার সার্ভিস বা আপনার সম্বন্ধে জানতে আগ্রহী হন। এখানেও আমার টিপস হলো, ইন্টারনেটে একটু ঘেটে বিভিন্ন ক্যাচি স্টেটমেন্ট জোগাড় করে ফেলুন, তার মধ্যে থেকে নিজের জন্য একটা তৈরি করে ফেলুন। শুধু মাথায় রাখবেন, বায়ারকে আকৃষ্ট করতে গিয়ে তা যেন অতিরঞ্জিত না হয়ে যায়। লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনার প্রোফাইল পিকচার। আগেও বলেছি, আপনার প্রোফাইল পিকচার হতে হবে প্রফেশনাল এবং স্পষ্ট। আলোর দিকে মুখ করে পিছনে পরিষ্কার ওয়ান কালার ব্যাকগ্রাউন্ড রেখে ফটো তুললে সবচেয়ে ভালো। অনেকে প্রফেশনাল ফটো বলতে বোঝেন খুব সিরিয়াস মুখ করে ফটো তোলা, তা কিন্তু একদমই নয়, বরং একটু স্মিত হাসি আপনাকে বেশি আকর্ষণীয় করে তুলতে পারে। এরপর আমরা শিখব কিভাবে আমাদের প্রোফাইলে প্রচুর
ট্রাফিক আমরা আনতে পারি বা প্রচুর ভিউয়ার্স আমাদের সার্ভিসটি সম্বন্ধে জানতে পারেন। ফাইবার বা অন্য যে কোনো ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে সাইন আপ করার পর ফ্রিল্যান্সাররা সবচেয়ে বড় যে ভুলটি করেন সেটি হলো চুপ করে বসে থাকা। তারা আশা করেন ফ্রিল্যান্সিং সাইট থেকে অটোমেটিক বায়ার তার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, বায়াররা অটোমেটিক তার সাথে অবশ্যই যোগাযোগ করবেন, কিন্তু তা আরো কিছুদিন পর যখন তার লিস্টিংটি উপরের দিকে উঠে আসবে। কিন্তু উপরের দিকে আপনার নামটি তুলে আনতে গেলে আপনার প্রয়োজন অনেক বেশি পজিটিভ রিভিউজ। আর পজিটিভ রিভিউজ আপনি তখনই এক্সপেক্ট করতে পারেন যখন আপনার বায়ার থাকবে। আমি যে কটি পরামর্শ এখানে দিচ্ছি ফলো করুন, আপনিও বায়ার পেয়ে যাবেন। নাম্বার 1, প্রমোট ইওর গিগস ইন সোশ্যাল মিডিয়া চ্যানেলস। ফেসবুক আপনার সার্ভিসকে তুলে ধরার সবচাইতে ভালো মাধ্যম। ফেসবুকের জনপ্রিয়তা বিশ্বময়। এটিকে সঠিকভাবে ব্যবহার করতে জানলে আপনার হয়তো আর কোনো মাধ্যমের প্রয়োজনই পড়বে না। ফেসবুকে নিজের সার্ভিস সংক্রান্ত একটা পেজ খুলুন, তাতে নিজের সার্ভিস রিলেটেড টপিকস নিয়মিত পোস্ট করুন, লাইক বাড়ান পেজের, দরকার হলে অল্প খরচ করে পেজ বা পেজের পোস্টে পেইড প্রমোশন করুন। আপনি রেজাল্ট পাবেনই। পরবর্তীকালে আপনাকে পেইড প্রমোশন না করলেও চলবে, কিন্তু শুরুতে এটুকু উদ্যোগ নিতে পারলে খুব ভালো। যদি নাও পারেন তবুও কিন্তু নিয়মিতভাবে পোস্ট করতে থাকুন এবং পেজটিকে জনপ্রিয় করার চেষ্টা করুন। ফেসবুকের পর যে দুটি সোশ্যাল মিডিয়া সাইট আপনার প্রমোশনে সর্বাধিক হেল্প করতে পারে তা হলো লিঙ্কডইন এবং টুইটার। ট্রাস্ট মি, যদি আপনি সোশ্যাল মিডিয়াকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন আপনার আর অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। সোশ্যাল মিডিয়াকে কিভাবে সঠিকভাবে ব্যবহার করা যায় সে বিষয়ে আমার লেখা একটি বই আছে, সোশ্যাল মিডিয়া সাকসেস। আপনি বইটি সংগ্রহ করে নিতে পারেন। নেক্সট, অ্যাকুমুলেটেড পজিটিভ রিভিউজ। যে মুহূর্তে আপনি বায়ার পেতে শুরু করলেন তখন থেকেই আপনার লক্ষ্য হবে যত বেশি সংখ্যক পজিটিভ রিভিউ পাওয়া যায়। ফাইবার ওয়েবসাইটে প্রভিশন আছে, জব ডেলিভারি করার পর আপনি কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে পজিটিভ রিভিউ চাইতে পারেন। একদম ইতস্তত করবেন না, না চাইলে কিন্তু অনেকে জানেনই না এরকম পজিটিভ ফিডব্যাক দেওয়া যায়। কাজেই আপনার জবটি তাদের পছন্দ হলেও তারা রিভিউ না দিয়ে চলে যেতে পারেন, এতে আপনার র্যাঙ্কিং এর ক্ষতি হয়ে যাবে। নাম্বার 3, পিক এ টার্গেটেড নিচ। ডু নট এইম ফর জেনারেল সার্ভিসেস। চেষ্টা করুন আপনার সার্ভিসটি যত বেশি টার্গেটেড করা যায়। আপনি যদি রাইটার হন তাহলে ব্লগ রাইটিং, আর্টিকেল রাইটিং বা প্রেস রিলিজ এর যেটিতে আপনি সবচেয়ে বেশি কমফোর্ট ফিল করেন সেটিকে বেছে নিন এবং সেটিকে আপনার টার্গেটেড নিচ বানান, যাতে অনেক সহজে আপনি বায়ার পেয়ে যেতে পারেন। নাম্বার 4, ইউজ দ্য কিওয়ার্ডস দ্যাট ভিজিটার্স উইল ইউজুয়ালি সার্চ অন ফাইবার। গ্রিড ক্রিয়েট করার সময় আমি বলেছিলাম ট্যাগস লেখার কথা। এই ট্যাগই হলো কিওয়ার্ড। কিওয়ার্ড আপনার কোনো খুশি মতো লিখলে হবে না, বরং দেখুন ফাইবারে বায়াররা কোন কোন কিওয়ার্ড দিয়ে আপনার সম্পর্কিত সার্ভিসটি সার্চ করেন। একদম উপরে ফাইবারে যেখানে সার্চ বাটন আছে সেখানে আপনার সার্ভিসটি টাইপ করুন। ফাইবার আপনাকে বলে দেবে কোন কোন কিওয়ার্ড দিয়ে বায়ার্সরা সার্চ করে থাকেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনার নিজস্ব ওয়েবসাইট। যদি আপনি একটি ওয়েবসাইট বানাতে পারেন নিজের এবং তার মাধ্যমে নিজেকে প্রমোট করতে পারেন তবে তা আপনাকে সার্ভিস প্রমোট করতে ভীষণভাবেই হেল্প করবে। কিভাবে ওয়েবসাইট বানাবেন, কিভাবে সোশ্যাল মিডিয়ায় নিজের সার্ভিসকে প্রমোট করবেন, এই সব বিষয়গুলি নিয়েও আমরা আরো ভিডিও প্রকাশ করব। সেই নোটিফিকেশনগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরিশেষে অনুরোধ করব, যদি আপনার ভিডিওটি ভালো লাগে তবে প্লিজ লাইক এবং শেয়ার করুন। এটিও পজিটিভ রিভিউজের মতোই। যদি আপনারা লাইক শেয়ার করেন তবে ইউটিউব কিন্তু আরো বেশি বেশি সংখ্যক মানুষকে আমাদের ভিডিওটি দেখাবে। খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।